পয়সা থাকলে কত কিছুই না করা যায়, তাই না? এই বাড়িটাকেই দেখো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ, তো আজকে চলে যাচ্ছি ওই বাড়িটা যেটা দেখালাম, সেই বাড়িটাতে ওয়ারিং করতে। হ্যাঁ, নতুন নতুন ওয়ারিং শুরু করব। তো এই যে তার আমাদের চলে এসেছে আমাদের সামনে, আর আমরা একটু চারপাশটা দেখে নিই। হ্যাঁ, কত সুন্দর দেখা যাবে সত্যি। এই প্রকৃতিটা যে আছে না, এত সুন্দর দেখা যায়, কি বলবো আর। তো চলে আসলাম ভাস্তাকে নিয়ে আমি ওয়ারিং করতে। তো প্রথমেই তো আমাদের তার ওয়ারিং করতে লাগবে, কারণ কাটিং তো আমরা আগেই করে নিয়েছিলাম, এই আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এবার আমরা তার ঢুকাবো সেই ওয়ারিংগুলোতে, যেগুলোতে কাটিং হয়েছে সেগুলোতে ওয়ারিং করব। তো তার ঢোকাতে গেলে আমাদের একটি মাথায় রাখতে লাগবে, জিনিসটা একদম সুন্দর করে করতে লাগবে। আর এখানকার যে লাইটের ডিজাইন ফিজাইন হবে সব আমার তরফ থেকে হবে, যেটা আমি যেভাবে চাইবো সেভাবে হবে, কারণ মালিক আমাকে বলে দিয়েছে যে তুমি যেভাবে সুন্দর হবে সেভাবে ওয়ারিংটা করে দিও। তো সেই হিসাবে আমি করতে চলেছি। তো এভাবে যদি কেউ বলে, তো কাজটা করতে কত না ভালো লাগে সত্যি। নিজের মর্জি মতো করো। হ্যাঁ, তোমার তোমার যেটা ভালো লাগবে সেটা করো, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে কাস্টমারকে কোনোদিন নিরাশ করবা না, কারণ তারা যদি নিরাশ হয় তোমার কাজের পক্ষে ইফেক্ট পড়বে। আর সেটা যাতে না হয় সেটা তুমি অবশ্যই খেয়াল রাখবে নিজের পথে। আর কাজের শেষে হয়ে গেল সন্ধ্যা। তো সন্ধ্যা অবধি আমরা কাজ করতেছি, তো ভাবতেছি না এখন কাজটা ছাড়া উচিত, কারণ বাইরে তো আলো আছে কিন্তু ঘরের ভিতরে আলো নেই। আলো না থাকলে কাজ করা খুবই অসুবিধা হয়ে যায়। আর প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো বাই বাই, আজকের ব্লগ এতটুকুই। ধন্যবাদ বন্ধুরা।